হ্যালো লাভলি পিপল, আমি রাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। ওই দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রাইভেটে চলে যাই। এটা আমি সোমবার ব্লগ শেয়ার করছি। তারপর আমি প্রাইভেট শেষ করে জিমে চলে যাই অ্যান্ড আমি আমার ঘুমের শিডিউলটা একদম ঠিক করতে পারছি না। যখন আমার এসএসসি চলছিল তখন সব পড়া রিভাইজ দিয়ে ঘুমাতে ঘুমাতে আমার রাত 2টা বেজে যেত। এখনও আমি শিডিউলটা ঠিক করতে পারছি না। এখন আমার 2টা না আসলে আমি ঘুমাতে পারি না। এই জন্য পরের দিন সকালবেলা আমার ঘুম থেকে উঠাটাও কষ্ট হয়ে যায়। তোমরা শেয়ার করতে পারো আমি কীভাবে এই অভ্যাসটা ঠিক করব। তারপর আমাদের গলিতেই গিয়ে একটা খাবারের হোটেল আছে, ওখান থেকে আমি আসার সময় পরোটা কিনে নিয়ে এসেছিলাম। বাসায় এসে আমি চা করে পরোটা দিয়ে খেয়েছিলাম। পরোটা এবং চায়ের কম্বিনেশনটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। ব্রেকফাস্ট করে আমার একটা ভিডিও এডিট করা ছিল, ভিডিওটি এডিট করছিলাম। তারপর আমি লাঞ্চ করে, লাঞ্চে বাবা বাইরে থেকে বিরিয়ানি এনে দেয় অন্নপূর্ণা ভেজ রেস্টুরেন্ট থেকে, এবং সাথে আমি বাসায় পাঁপড় ভেজে নিয়েছিলাম। বিরিয়ানির সাথে পাঁপড়ের কম্বিনেশনটাতে আমার খুবই ভালো লাগে। এই যে এটা কাশ্মীরি বিরিয়ানি ছিল। তো ওই দিন বিকালে কিন্তু আমার 2টা প্রাইভেট ছিল, কিন্তু 2টা প্রাইভেটই অফ দিয়ে দেয়। মনে মনে কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম। আর 10 দিন পরেই যেহেতু জগন্নাথের রথযাত্রা, তাই আমরা প্রত্যেক বছর রথযাত্রাতে জগন্নাথকে একটা ড্রেস গিফট করি। ওই ড্রেসের জন্যই কাপড় কিনতে যাচ্ছিলাম। প্রতি বছর ঢাকা থেকে ড্রেসটা কিনে আনা হয়, ড্রেসের কাপড়টা। তারপর কুমিল্লাতে আমার পিসিমণি কাপড় দিয়ে ড্রেসটা বানায়। তো এবার যেহেতু সময় সুযোগ হয়নি, তাই আর ঢাকা যাওয়া হয়নি। তো আমরা ফ্যামিলির সবাই মিলে, কাকা, বাবা, মা, পিসিমণি এবং আমি মিলে গিয়ে ড্রেসের কাপড় দেখতে যাচ্ছিলাম। আমরা খন্দকার মার্কেট থেকেই গজ কাপড়টা কিনি, এবং আপনারা সবাই কিন্তু গেস করবেন আমরা কোন কাপড়টা কিনেছিলাম। ভিডিওতে ওই কাপড়টা নেই, কিন্তু ওই কাপড়ের আরেকটা কালার দেখানো হয়েছে। এখানে আমি একটু বাবার সাথে দুষ্টামি করছিলাম। তারপর আমার একটু অরিও মিল্কশেক খাওয়ার ইচ্ছা করছিল, তো আমি প্ল্যান্টেসের নিচে জুসি বাইট থেকে একটা অরিও মিল্কশেক নিয়ে আসি। এবং রাতেই আমাদের একটা বিয়েতে যাওয়ার কথা ছিল, তো তার জন্য আমি গিয়ে একটা ড্রেস কিনবো ভেবেছিলাম। এবং এখানে গিয়ে জগন্নাথের ড্রেসের জন্য লেস কেনা হচ্ছে। তো সব কাজ শেষ করে আস্তে আস্তে প্রায় 7টা বেজে গিয়েছিল। এবং এই বিড়ালটা কিন্তু আমাদের বাসায় প্রায়ই ঘুরতে আসে। এটাকে নিয়ে আমার ঠাকুমা একটু নাচ করছিল। আজকে ওয়েডিংয়ে যাওয়ার জন্য আমি আজকে বিকালবেলা এই ড্রেসটা কিনে নিয়ে এসেছি। ফ্রন্টফুল ডিজেল ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর হয়ে রেডি হয়ে যাচ্ছে। কেমন লাগছে কমেন্ট করবেন। তো এখানে আমি মাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। আমার মার আসলে বেশি সাজা লাগে না, মা এমনিতে অনেক সুন্দর। তো আমি লিপ অয়েল দিয়ে দিয়েছিলাম এবং ফাউন্ডেশন পাউডার দিয়ে দিয়েছিলাম। বাবা এদিকে আসো। আমার বাবাও রেডি। কেমন লাগছে বাবা? তোমাকে দেখে দিয়েছে। ও থ্যাংক ইউ। সব ভিডিও নষ্ট করে দিল। আমার চ্যানেলে কিন্তু আমার গেট রেডি উইথ মির ফুল ভিডিওটা আপলোড হয়ে গেছে, আপনারা কিন্তু চ্যাটে দেখে নিতে পারেন। ফাইনালি রেডি। আমাকে কেমন লাগছে সত্যি? আমি রাত 9টায় রেডি হওয়া স্টার্ট করি এবং 9:30টার মধ্যে রেডি হয়ে যাই। বাট রাস্তায় ওই দিন অনেক জ্যাম ছিল এবং এই ক্লিপটা আমার আসলে অনেক কিউট লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ওই দিন 5 মিনিটের রাস্তায় আমরা আধা ঘন্টা পর পৌঁছাই। আমাদের এই দিন 2টা বিয়ে ইনভিটেশন ছিল। তো একটাতে আমরা কয়েকজন গিয়েছিলাম এবং আরেকটাতে মা আর ঠাকুমা গিয়েছিল। তো ফার্স্টটাতে আমরা গিয়ে ডিনার করে নিয়েছিলাম, তারপর কিছু সিঙ্গেল ছবি এবং ফ্যামিলি পিকচার তুলে নিয়েছিলাম। এবং মায়েরা যেহেতু জগন্নাথ মন্দিরে ছিল, জগন্নাথ মন্দিরে নেক্সট বিয়েটা ছিল, তো মাদেরকে আমরা আনতে গিয়েছিলাম গাড়িতে করে। এখানে আমি আর আমার বাবা যাচ্ছিলাম। বাইরে একটু একটু বৃষ্টি পড়ছিল। আজকে সারাদিনই বলতে গেলে বৃষ্টি ছিল। এই কয়েকদিন একদমই বৃষ্টি দেখা ছিল না, বাট যখনই এই বিয়ের সিজনটা এসেছে সব বৃষ্টি একসাথে দেখা দিয়েছে। তো এখানে আমরা কিছুক্ষণ বসে তারপর আমরা আবার চলে যাই। এমন টাইপের আপনারা যদি ব্লগ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কী টাইপের ব্লগ চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা।